চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা প্যান কার্ডের কাজ করছেন আমাদের সাথে বা বিভিন্ন অন্যান্য পোর্টালে কাজ করছেন, বেসিক্যালি আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই, যারা প্যান কার্ডে ইন্টারেস্টেড, যারা প্যান কার্ডে অলরেডি কাজ করছেন বা যারা প্যান কার্ড সম্বন্ধিত সমস্ত আলোচনার আপডেট রাখতে চান। আপনারা জানেন, যারা আমার সাথে কানেক্টেড আছেন আমাদের চ্যানেলে, যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আজ থেকে 2 থেকে 3 দিন আগে, যে প্যান কার্ডের মধ্যে বিশাল পরিবর্তন আসতে চলছে, যেখানে শুধুমাত্র আধার কার্ড থাকলেই কিন্তু আর প্যান কার্ড হবে না। সো এই বিষয়ের উপর আজকের দ্বিতীয় ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে নিন এই সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর অবশ্যই ছোট ছোট আপডেটগুলোর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়াল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রূপে প্রো, এই দুটোকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলের লিঙ্কগুলো ভিডিওর কমেন্ট বক্সে অ্যান্ড ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনি আমাকে হোয়াটসঅ্যাপেও করতে পারেন 955556 and 7996 নাম্বারে, যেখান থেকে সরাসরি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হবেন এবং যে কোনো প্রশ্ন, যে কোনো লিঙ্ক, ইনফরমেশান আপনি সেখান থেকে নিতে পারবেন। এবার আসছি মূল কথায়। মূল কথা হচ্ছে যে ইউআইটিআই এবং এনএসডিএল এর যে 49A ফর্ম ছিল, সেই 49A ফর্ম চেঞ্জ হয়ে গেছে। 49A চেঞ্জ হয়ে সেটা 93 হয়ে গেছে, অ্যান্ড কারেকশন ফর্মও চেঞ্জ হয়ে গেছে এবং ফর্মের ভ্যারাইটিও প্রচুর বেড়ে গেছে। সুতরাং এবার কিছু একটা 1 এপ্রিলে কিছু একটা চেঞ্জেস বড় সড়ো ধরনের হবে। এর উপরে সিস্টেমেটিক চেঞ্জেস, ফর্ম চেঞ্জ অলরেডি হয়ে গেছে, ফর্ম আমাদের কাছে চলে এসছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফর্ম ফরম্যাটে কি কি চেঞ্জেস এসছে। মোস্ট প্রবলি 99% শিওর যে এইটাই ফর্ম ফরম্যাট, নেক্সট ফর্ম্যাট। আশা করছি আর নতুন কিছু হবে না, এটাই হবে। তবু আমি একবার আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কী কী ডিটেলস এর মধ্যে লাগছে ফর্ম ফিল আপ করতে। বাকি যারা আমাদের সাথে কানেক্টেড আছেন তাদেরকে বলতে চাই যে হয়তোবা 1-2-3 এরকম 1-2 দিন বা ম্যাক্সিমাম 3 দিন প্যান কার্ড অ্যাপ্লিকেশনে ইন্টারাপশন হতে পারে, ডিস্টারবেন্স হতে পারে, আপনারা হয়তো প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারছেন না, এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন। সুতরাং জিনিসটাকে আগে থেকে আপডেট দিয়ে রাখলাম, যেহেতু ফর্ম চেঞ্জ হচ্ছে আর যেহেতু এই ফরম্যাট আমরা যখন আমাদের সিস্টেমে আপডেট করব সেখানে হয়তো 1-2 দিন সময় লাগতে পারে। এনএসডিএল এর ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, এনএসডিএল ইকেওয়াইসি আগে থেকেই চেঞ্জের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সো তাদের ক্ষেত্রে বড়সড় চেঞ্জেস কিছু যদি না আসে তাহলে আপনারা হয়তো 1 এপ্রিল থেকে এনএসডিএল ইকেওয়াইসি প্যান করতে পারবেন। অথবা হতে পারে আমাদের টিম যদি ঠিকঠাক মতো আমরা ম্যানেজ করতে পারি, আমাদের ডেভেলপিং টিম যদি ঠিকঠাক মতো জিনিসটাকে ধরতে পারে, তবে হয়তো ইউটিআই এর কাজও কিন্তু আমরা 1 এপ্রিল থেকেই নর্মালি শুরু করতে পারবো। তবে যদি না হয়, প্রক্রিয়াতে যদি কিছুটা ডিস্টারবেন্স আসে, তাহলে 1-2 দিন সেখানে লেট হতে পারে। সো চলুন দেরি না করে একবার দেখে নিই যে কিরকম এই মুহূর্তে ফর্মটা, যেই ফর্ম 93 দেওয়া হয়েছে বা কারেকশন ফর্ম দেওয়া হয়েছে, সেটা দেখতে কিরকম বা সেখানে কি কি ডিটেলস লাগছে সেটা চলুন একবার আমরা দেখে নিই। এখানে দেখুন ফর্ম 93 লেখা আছে। আগে ছিল আমাদের 94A বা 49A, এখন সেটা ফর্ম হয়ে গেছে ফর্ম 93। সি রুলস আর এন 158 ই ফর্ম অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অফ প্যান অ্যাকাউন্ট নাম্বার ফর অ্যান ইন্ডিভিজুয়াল বিং এ সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, ফর্ম দুটো ধারাতে আলাদা করে দেওয়া হয়েছে, সিটিজেন অফ ইন্ডিয়া এবং ভারতের বাইরের যারা অ্যাপ্লিক্যান্ট আছেন তাদের জন্য আলাদা ফর্ম। এখানে সিরিয়াল নাম্বার একে নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এটা থাকছে। তারপর থাকছে বিতে নেম অ্যাজ পার আধার। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আগে ছিল যে আপনার ইচ্ছে মতো আপনি প্যান কার্ডে নাম লিখতে পারতেন। সে আমার নাম বিনয় বিশ্বাস, আমি চাইলে আমি প্যান কার্ডে শুধু বিনয় লিখতে পারি বা বিশ্বাস বিনয় লিখতে পারি বা শুধু বি বিশ্বাস লিখতে পারি, এটার একটা অপশন ছিল বা প্রাবধান ছিল। এই মুহূর্তে কিন্তু এখানে আপনার এই সিস্টেমটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে আর এখানে নিজের ইচ্ছে মতো নাম লিখতে পারবেন না, অ্যাজ পার আধারই আপনার নাম থাকবে। জেন্ডার সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, আধার নাম লিখতে হবে, রেসিডেন্ট অ্যাড্রেস যা যা চাইছে পুরো ফিল করতে হবে, অফিস অ্যাড্রেস আগের মতোই চাইছে, রেসিডেন্ট স্ট্যাটাস আগের মতো চাইছে, পাসপোর্ট নাম্বার যদি আপনার থাকে, ম্যান্ডেটরি ফর নন রেসিডেন্ট, যারা রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান নয়, যারা বিদেশে থেকে ভারতীয় তাদের জন্য। ঠিক আছে, রেসিডেন্ট বাট নট ফর অর্ডিনারিলি রেসিডেন্ট তাদের জন্য। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন টিন নাম্বার ইন দ্য কান্ট্রি অফ রেসিডেন্ট ইফ এনি। ঠিক আছে, যদি টিন নাম্বার থাকে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ল্যান্ডলাইন এসটিডি কোড যদি ল্যান্ডলাইন এসটিডি কোড থাকে। সোর্স অফ ইনকাম আগের মতো এখানে 6টা অপশন দেওয়া আছে, আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারেন। সেকেন্ড পেজে হয় তার মাদার ফাদার ইজ সিঙ্গেল প্যারেন্ট, যদি আপনার সিঙ্গেল প্যারেন্ট হয় মানে বাবা নাই, একদম অনেকের আছে না যে বাবার নামই নেই, প্যারেন্টই সিঙ্গেল,
তো তাদের জন্য এটা এই কলাম 12 নম্বর 13 নম্বরে দেওয়া আছে ফাদার নেম, ফাদার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম, মাদার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম, অ্যান্ড আপনি কোনটা প্রিন্টেড করতে চান আপনার কার্ডে, ফাদার নেম নাকি মাদার নেম, সেটা সিলেক্ট করে নেবেন। আর মোটামুটি ইউটিআই থেকে যখন প্যান হয় তখন এগুলো অলরেডি ফিল করে আসে, আপনাদেরকে সিস্টেমে ফিল করতে হয়। যাই হোক, সিস্টেমও সেম প্রসেসই থাকবে। অ্যাসেসিং অফিসার কোড, এও কোড যেটাকে বলে, আপনি যে এরিয়া থেকে করছেন সেটা আপনাকে করতে হবে ফিল। অটোমেটিক যখন সিস্টেমে অটোমেটিক ফিল হয় তার আর আলাদা করে কোনো প্রয়োজন থাকে না। তারপর হচ্ছে আপনার এখানে রিপ্রেজেন্টেটিভ এসএসসি নেম, মানে যদি প্যান কার্ডটা যদি এরকম হয় 18 বছর নিচের বাচ্চার হয় তাহলে এখানে রিপ্রেজেন্টেটিভ এসএসসির ডিটেলস এখানে ফিল করতে হবে। রিপ্রেজেন্টেটিভ এসএসসি মানে মা অথবা বাবা, যে গার্ডিয়ান থাকবে সে গার্ডিয়ান, তার প্যান নাম্বার এখানে দিতে হবে। আধার নাম্বার ফিল করতে হবে গার্ডিয়ানের, সেম তার অ্যাড্রেস এখানে ফিল করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলসে মোবাইল ইমেল আইডি এখানে সে ফিল করতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, কোথায় আপনার অ্যাড্রেস, অফিস রিপ্রেজেন্টেটিভ এসএসসিতে নাকি অফিস অ্যাড্রেসে, কোথায় যাবে, আধারে যে অ্যাড্রেস আছে তাতে যাবে, নাকি যে গার্ডিয়ান আছে তার যে অ্যাড্রেস তাতে যাবে, নাকি অফিস অ্যাড্রেস যে আপনি দিয়েছেন ওখানে যাবে, আপনার মর্জি মতো এটা ফিল করতে পারবেন। 29 নম্বরে ডকুমেন্ট সাবমিটেড, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড প্রুফ অফ বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, তো আপনি কি কি দিচ্ছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। ডকুমেন্ট সাবমিট, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস অফ রিপ্রেজেন্টেটিভ এসএসসি, যদি যার নামে প্যান কার্ড বানাচ্ছেন তার বয়স 18-র নিচে হয় তাহলে তার এখানে আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ শেয়ার করতে হবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, নতুন যখন করবেন তখন প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস আর প্রুফ অফ বার্থের কিন্তু আলাদা লাগবে, আধার দিয়ে আর আগের মতো হবে না। দেন লাস্টে এখানে হিমসেলফ হারসেলফে যেটা আপনি আগে ফিল করতেন সেরকম ফিল করবেন, করে এখানে একটা সিগনেচার লাগবে। আর এখানে নেম অ্যান্ড ডেজিগনেশন কিসে চাচ্ছে সেটা এখনো আমি ক্লিয়ার নই, যখন ক্লিয়ার হবো অবশ্যই আপনাকে জানিয়ে দেবো। এটা হচ্ছে আপনার নিউ প্যানের ক্ষেত্রে ফর্ম, আর এটা হচ্ছে কারেকশন ফর্ম। কারেকশনের ক্ষেত্রে এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে আগের যে নাম্বার আছে প্যান নাম্বার তা বসাতে হবে, আধার নাম্বার আগেই বসাতে হবে, বাকি ডিটেলসগুলো এখানে এক এক করে পরপর বসাতে হবে। ঠিক আছে, যা যা আপনি চাইছেন আর যা যা আপনি পরিবর্তন করতে চাইছেন। ঠিক আছে, কি পরিবর্তন করতে চাইছেন এখানে আপনি সিলেক্ট করে নেবেন, দেন ফিল করে নেবেন। এই হচ্ছে নতুন ফর্ম এবং নতুন ফর্মের ফরম্যাট। এই প্রসেসে আশা করছি 1 তারিখ থেকেই কাজ শুরু হবে।